নমস্কার সবাইকে, কবিতাকুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শীত পড়ে গেছে, তাই আমাদের বাড়িতে পিকনিকও শুরু। তাই আজকে হঠাৎ করে ঠিক হলো পিকনিক হবে। তাই আজকে হলো সমস্ত আনাজপাতি দিয়ে খিচুড়ি খিচুড়ি বাঁধাকপির চচ্চড়ি, নারকেল ভাজা, পাঁপড় ভাজা, পোস্ত ছড়িয়ে আলু ভাজা। শীতকালে নিরামিষ খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগে। তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না যে কারা কারা পিকনিক করা শুরু করে দিয়েছো শীত পড়তে। টমেটোর চাটনি হয়েছে, বাড়িতে আমের সময় আমসত্ত্ব দেওয়া হয়েছিল, সেই আমসত্ত্ব দিয়ে তৈরি হয়েছিল টমেটোর চাটনি। টমেটোর চাটনি করেছিল আমার সেজমা, আমি তাকে মাম্মাম বলি। নারকেল ভাজা করেছিল আমার বৌমণি, আর খিচুড়ি বাঁধাকপির চচ্চড়ি করেছিল ছোটো কাকা। ছোটো কাকা সমস্ত রান্নাই পারে, এমন কোনো রান্না নেই যেটা ছোটো কাকা পারে না। আমাদের বাড়িতে কোনো ঘরোয়া যজ্ঞ হলে ছোটো কাকাই করে। ছোটো কাকা আমাদের ভাইফোঁটাতে রান্নাও করে, সব কিছুই পারে ছোটো কাকা। ছোটো কাকা আজকে করেছে রান্না। আমার মা এখানে নারকেল কুটছে, বাঁধাকপি কেটেছে, এখানে আলু ভাজাও তৈরি, পোস্ত ছড়িয়ে আলু ভাজা। এখানে হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি। আমার মা, ছোটো কাকা আর মাম্মা মিলে করেছে রান্না। এখানে আগে বাঁধাকপির তরকারিটা গ্রেভি করে নেওয়া হচ্ছে ভালো করে। আমি ভাবলাম রোজই তো কবিতার ভিডিও দিই, তো আজকে অনেক দিন হয়ে গেল ব্লগ দেওয়া হয়নি, তো আজকে ব্লগ দিলাম। যার কারণে সবাই মিলে একসাথে রান্না করে পিকনিক করতে বেশ ভালোই লাগে। আমাদের বাইরে কোথাও পিকনিক হয় না, আমাদের বাড়িতেই সবাই মিলে একসাথে রান্না করে পিকনিক করা হয়। তাও এখানে বাড়ির অনেকেই নেই, আমার দিদিরা নেই, দিদিদেরকেও খুব মিস করছিলাম আজকে। ওরাও বেশ হই হুল্লোড় করতে ভালোবাসে, সব বাড়িতেই ছেলে মেয়েরা এলে খুব হই হুল্লোড় করতে ভালোবাসে। এখানে বাঁধাকপি চচ্চড়ি প্রায় হয়েই গেছে। তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। যারা যারা এখনও কবিতাকুঞ্জকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করনি, তারা চটপট কবিতাকুঞ্জকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবে না। বাঁধাকপির চচ্চড়ি হয়ে গেছে, এবার হচ্ছে খিচুড়ি। খিচুড়ির জন্য সমস্ত আনাজপাতি ভেজে ভালো করে সেগুলো মশলাপাতি দিয়ে কষছে ছোটো কাকা। খিচুড়ি এখানে হচ্ছে,
ডাল দিয়ে সবজি ফবজি দিয়ে এখানে হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে খিচুড়ি হচ্ছে। এখানে খিচুড়ি প্রায় ফুটেই এসছে ধরতে গেলে। সমস্ত মশলাপাতি যা যা লাগে খিচুড়িতে সেগুলো দিচ্ছে ছোটো কাকা। চালও দিয়ে দিয়েছে, এবার খালি খিচুড়িটা ফোটার অপেক্ষা। এখানে টক বক করে খিচুড়ি ফুটছে। এই যে ভালো রকমভাবে ফুটে গেছে খিচুড়ি। খিচুড়ি ফুটে গেছে। এই যে ফার্স্ট ব্যাচ বসে গেছে আমাদের খাওয়া দাওয়ার। আমার ভাইপোর টিনটিন
ও সবার সঙ্গে বসে খেতে পারে না, লজ্জা লাগে, তাই ঘরে বসে কার্টুন দেখতে দেখতে খাচ্ছে। ওর মা ওকে খাইয়ে দিচ্ছে। ভীষণ দুষ্টুমি করে সারাদিন। খাওয়ার সময়তে টিভি দেখতে দেখতে না হলেও ঠিক খাওয়াটা হয় না, হয় টিভি নয় ফোন। ওর নাম হচ্ছে সৌহার্দ্য চ্যাটার্জি। এখানে আমার বাবা ফুলকাকা খাচ্ছে। আমার বাবার খিচুড়ি খুবই ভালো লাগে, কিন্তু সেটা যদি একটু পাতলা পাতলা হয় সেটা খুবই ভালো। আমার বাবাকে যত খুশি খিচুড়ি দিয়ে যাও, তাতে আমার বাবার কোনো অসুবিধে নেই। এই যে রাঁধুনি ছোটো কাকা খাচ্ছে খিচুড়ি। আর এই লাস্ট ব্যাচে আমার মা, মাম্মা, ছোটো কাকা তো আছেই, বৌমণি, বড়দা, পাল কাকা সবাই মিলে খাচ্ছে। যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করোনি, তারা চটপট আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। আর কমেন্ট করে জানাতে ভুলো না খিচুড়ি কার কার ফেভারিট, আর কারা কারা শীতে পিকনিক শুরু করে দিয়েছো।